যারা দুর্বলতা জানার পরেও দুর্বলতায় আঘাত করে না, তাদের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা। এটা আপনাকে শান্তি দেবে। আমরা যাদের ভিক্ষুক বলি, ওনারা আসলে ভিক্ষুক না। যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে জনগণের টাকা মেরে খায়, তারাই আসল ভিক্ষুক। কেউ একজন হয়তো ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সই বা পড়াশোনা করব। এটা আপনি নয়, পরিস্থিতি ঠিক করে দেয়। ভালো মানুষ আর ভালো সময় তোমায় খুশি দেবে, খারাপ মানুষ আর খারাপ সময় তোমার শিক্ষা দেবে। কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই অসহায়। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফিরে পাবেন। ভালোবাসা ব্যাপারটা হাততালির মতো, দুটি হাত লাগে, এক হাতে তালি বাজে না। অর্থাৎ একজনের ভালোবাসায় হয় না। যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে, তাদের শেষটা সুন্দর হোক। বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে চলে আসে। বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপনে রেখো, কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে। সেই কারণেই তারা বারবার ঠকে যায়। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না, ঠিক তেমন আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আশাও করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য হাজারো মানুষ আছে। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছু নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। সব সময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। সামরিক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না। এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার, করে না ভাগ্য কপালের আশা। একটাই লক্ষ্য থাকে, সাথে নিয়ে এগিয়ে যাওয়ার। মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয়। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও তার অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওই সব লোকের সাথে ঝগড়া করতে চায় না। যে আপনাকে পাত্তা দেয় না, সোজা কথা, আপনিও তাকে পাত্তা দেবেন না। যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না, একটা কথা সব সময় মনে রাখবেন, আপনার জগতে আপনি রাজা। একটা মানুষ প্রতিষ্ঠিত হবার পরে যে ব্যবহারটা করে, সেটাই তার আসল চরিত্র। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে চলে গেলে বাড়ে। নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম। এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো, কারণ আপনিও সেই দিকেই চলবেন। বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে, যেখানে কেউ হাসে, কেউ হাসায়, কেউ কাঁদে, কেউ কাঁদায়, কেউ খেলে, কেউ খেলায়। তবে এই হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি, যিনি সমাজের খেলা মঞ্চে খেলে যান পাক্কা অভিনেতার মতো। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত।